সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় এক নারী ভীত অবস্থায় তার সন্তানকে নিয়ে একটি সেনানিবাসের সামনে দাঁড়িয়ে আছেন আর কান্না করছেন। তার পাশে থাকা ছোট্ট শিশু ছেলেটি কান্না বিজড়িত কণ্ঠে চিৎকার করে এক আর্মি অফিসারকে বলছেন, তুমি ভালো না, অনেক খারাপ, আমার মায়ের সাথে খুব বাজে আচরণ করেছো। এরপর তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ওখানে এগিয়ে আসেন এক ব্যক্তি আর ভিডিও করতে থাকেন। তিনি বলতে থাকেন, ভয়ের কিছু নেই। এরপর তিনি এই নারীকে জিজ্ঞেস করেন কি হয়েছিল তখন। সেই নারী বর্ণনা দেন ভারতীয় আর্মি অফিসারদের দ্বারা ধর্ষণের লোমহর্ষক ঘটনা। এই নারী বলেন, হাসপাতালে আমার রুমে ছিলাম, এই অফিসাররা তখন সেখানে আসে। এরপর সেই ব্যক্তি জানতে চান কারা তারা। তখন গণধর্ষণের শিকার সেই নারী উত্তর দেন, ব্রিগেডিয়ার, একজন কমান্ডার আর আরো কয়েকজন। তারা সবাই 40 সিগন্যাল রেজিমেন্টের বলেও দাবি করেন তিনি। এই অফিসাররা রুমে ঢুকে পড়ার পর রুমের দরজা লাগিয়ে দেন এবং তার মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলেও দাবি করেন তিনি। এই ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, যদিও ভারতীয় কোনো গণমাধ্যমই বিষয়টিকে ফোকাস করেনি, এমনকি তারা সংবাদও প্রকাশ করেননি। ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা গণধর্ষণের শিকার এই নারী একজন কর্নেলের স্ত্রী, এমনটি জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া সেই কর্নেলের আরেক বক্তব্য থেকে। তার নাম কর্নেল অমিত কুমার। তিনি বলেন, আমার স্ত্রীকে জেনারেলরা ধর্ষণ করেছে আর তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তার স্ত্রীকে ধর্ষণ ও লাঞ্ছিত করেছেন। কোনো এফআইআর নেই, কোনো গ্রেপ্তার নেই, কেবল একটি ক্লিন টিচ ভিডিও আছে, কিন্তু ব্যবস্থা নীরব। এভাবেই ভারতীয় সরকারের দিকে অভিযোগের তীব্র তীর ছোড়েন তিনি। ভারতীয় আর্মি অফিসারদের দ্বারা গণধর্ষণ বা ধর্ষণের ঘটনা এটি প্রথম নয়, বরং এর আগে কাশ্মীরি মুসলমান নারীদের উপর তাদের অত্যাচার চালানো, পাশবিক নির্যাতন আর গণধর্ষণের খবর পাওয়া যায়। শুধুই কি কাশ্মীর, মণিপুরেও তাদের আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতির সময় ভারতীয় সেনারা সেই অঞ্চলের নারীদের ধর্ষণ করেছেন, এমন অভিযোগও প্রকাশ্যে। তবে এবার একজন ব্রিগেডিয়ার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ বাহিনীর আরেক অফিসারের ওয়াইফকে গণধর্ষণের বিষয়টি যেন নাড়িয়ে দিয়েছে ভারতীয় জাতির বিবেক আর অবাক করেছে পুরো বিশ্বকে।